আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? চিত্রনায়িকা পরিমণি বিতর্ক যেন তার নিত্য সঙ্গী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, বিয়ে, মামলা ও গ্রেফতার প্রতিটি বিষয়ে বারবার এসেছে আলোচনায়। তবে এবার দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলো নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। বুধবার রাজধানীর শুটিং ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিমণি জানান, এতদিন চুপ ছিলেন কারণ তিনি বিশ্বাস করেন সত্যকে কখনো চিরদিন চাপা রাখা যায় না। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান সমালোচনার প্রসঙ্গে পরিমণি বলেন, আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দেই তখনও আমাকে গালি শুনতে হয়। মানুষ যেন আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না, তারা শুধু আমাকে সন্তানদের নিয়ে একা দেখতে অভ্যস্ত। আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। গ্রেফতারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জেল থেকে বের হওয়ার পর এতদিন এ বিষয়ে ইচ্ছা করেই কিছু বলেননি, কারণ তার বিশ্বাস ছিল সময়ই একদিন সব প্রশ্নের উত্তর দেবে। তার ভাষায়, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক একসময় সেটি সামনে আসবেই। পরিমণির অভিযোগ, তাকে গ্রেফতারের সময় আইনগত প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার দাবি, তখন কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না, এমনকি বাসায় তল্লাশির অনুমতিও ছিল না। পরে পুরো ঘটনা জেনে তার মনে হয়েছে সবকিছুই ছিল পূর্ব পরিকল্পিত। তবু পরিশোধ নয়, ধৈর্যকেই শক্তি হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তিনি আরো বলেন, এই কয়েক বছর ধরে ধৈর্যই আমাকে টিকিয়ে রেখেছে। এখন মনে হচ্ছে বুকের ওপরের বিশাল এক চাপ সরে গেছে। নিজের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গে পরিমণি বলেন, তিনি শুরু থেকেই আইনের প্রতি আস্থা রেখেছেন এবং শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। তার বিশ্বাস, আদালত একদিন তাকে নির্দোষ ঘোষণা করে তার হারানো সম্মান ফিরিয়ে দেবে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে পরিমণি বলেন, নিরাপত্তা শুধু তারকাদের জন্য নয়, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি বলেন, শিল্পী, রিকশা চালক কিংবা সাধারণ মানুষ সবাই যেন নিরাপদে বাঁচতে পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।